প্রবল বৃষ্টি ও জোয়ারে পানিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া বাজিদ এলাকায় দেয়াল ধসে নিহত হয়েছে একজন। এদিকে সকাল থেকে চালু হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও বঙ্গবন্ধু টানেল। ভোর থেকে বৃষ্টির তোড়ে বিপাকে পড়েন ঘর থেকে বের হওয়া মানুষ। যানবাহন সংকটে মোড়ে মোড়ে অসংখ্য মানুষকে অপেক্ষা করতে দেখা যায়। এদিকে বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে নগরীর প্রবর্তক মোড়, মুরাদপুর, কাতালগঞ্জ সহ বেশ কিছু এলাকা। এদিকে প্রবর্তক মোড় তলিয়ে গেছে কোমর পানিতে। এর জেরে চরম দুর্ভোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালগামী লোকজন। এদিকে সকাল 9:30টার দিকে বায়েজিদ এলাকায় দেয়াল ধসে একজন নিহত হয়েছেন। সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। ড্রাইভার অনেক চেষ্টা করছিলাম, যতগুলো রাস্তাতে আমরা গাড়ি ঢুকাইছি একটা রাস্তা থেকে মানে আমরা জায়গা মতো আসতে পারি নাই। অনেকগুলো রাস্তা ঘুরে এখানে আসে, যাও এখানে আসে, এখানে আসে আটকে গেছি। গাড়িটা তো নষ্ট হয়ে গেছে পানির ভিতরে। এখন আমাদের তো কি গাড়িটা না ছাড়া কোনো উপায় নেই। এতগুলো পানি এক মাস দেখছি আমরা কোমর ডুবে গেছে গাড়ি। বৃষ্টি তো সব জায়গায় হয়, সব জায়গায় আবার চলে যায়। শুধু এই চট্টগ্রাম বন্দরনগরী একটু বৃষ্টি হলে শুধু আমাদেরকে ভোগান্তি পেতে প্রতি বছরই। আমি আজকে 3-4 বছর এই ভোগান্তি দেখতেছি। এর আগের থেকে ছিল, বাট এই 3-4 বছর বেড়ে গেছে। এদিকে ভোর থেকে প্রবল বৃষ্টি ও জোয়ারে পানিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, আর নগরীতে এখনো বৃষ্টি ঝোড়ো হাওয়া আছে কিনা, আর জলাবদ্ধতার দুর্ভোগ কেমন দেখছেন আপনি? না, আমরা ভোর থেকে যে বৃষ্টি দেখেছিলাম সেই বৃষ্টির চান্স এখন অনেকটা কমেছে। আমরা চট্টগ্রাম কিছুক্ষণ আগে চট্টগ্রামের প্রবর্তক, মুরাদপুর, 2 নম্বর গেট সহ বেশ কিছু এলাকায় দেখেছিলাম আসলে হাঁটু থেকে কোমর সমান পানিতে পুরো এলাকাটি তলিয়ে গিয়েছিল। আমরা দেখেছি আসলে বৃষ্টি কমে আসার পরপর সেখানে যে পানি জমেছিল সেগুলো সরে গেছে। আমরা এই মুহূর্তে চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকায় আছি। এই জায়গাটিও আসলে ঘণ্টাখানেক আগেও হাঁটু থেকে শুরু করে সব কোমর সমান পর্যন্ত পানিতে পুরো এলাকাটি তলিয়েছিল। তবে এখন আমরা দেখছি সেই পানি চলে গেছে, অর্থাৎ বৃষ্টি থামার সাথে সাথে পানি আসলে তার নির্দিষ্ট গন্তব্যে চলে যাচ্ছে। এবং বৃষ্টি যদি আরও ঘণ্টাখানেক বন্ধ থাকে, অর্থাৎ এই মুহূর্তে যে টিপটিপ বৃষ্টি হচ্ছে সেটি যদি না হয়, তাহলে জলাবদ্ধতা অর্থাৎ যে জলজটের তৈরি আজকে হয়েছিল সেটি একেবারে নিরসন হবে বলে সবাই ধারণা করছে। এখন এই যে জলজট, এটির জন্য আসলে জনগণ যেটি বলছে সেটি হচ্ছে দীর্ঘদিন ধরে আশপাশের নালা নর্দমাগুলো পরিষ্কার না করার ফলে মানুষকে আসলে তাদের যে মাসুল সেটি গুনতে হচ্ছে। আরেকটি বিষয়, আপনি জানেন যে আসলে ঘূর্ণিঝড় রিমেলের কারণে গতকালকে চট্টগ্রাম বন্দরের যে কার্যক্রম ছিল সেটিকে বন্ধ ঘোষণা করা হয়েছিল। পাশাপাশি চট্টগ্রাম বিমানবন্দরেও বিমান চলাচল এক ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। কিন্তু আমরা জেনেছি কিছুক্ষণ আগে চট্টগ্রাম বিমান বন্দর কর্তৃপক্ষ সেই আবার নতুন করে উড়োজাহাজ ওঠানামার কাজ যেটি সেটি করেছে, অর্থাৎ উড়োজাহাজের চলাচলে যে গতি সেটি তারা স্বাভাবিক ভঙ্গিতে করছেন। চট্টগ্রাম বন্দর অবশ্য এখনও পর্যন্ত যেহেতু পুরোপুরি বিষয়টি সেটেল হয়নি, অর্থাৎ ঘূর্ণিঝড় রিমেলের যে প্রভাব সেটি কিন্তু এখনও পুরোপুরি যায়নি এবং এখনও পর্যন্ত কিছুটা দমকা হাওয়া এবং বৃষ্টি রয়েছে সঙ্গত কারণে এখনও পর্যন্ত তারা তাদের যে কার্যক্রম সেই বিষয়ে কোনো কিছু বলেন। আমরা দেখেছি গতকালকে রিমেল যখন প্রবল আকার ধারণ করছিল তখন থেকে চট্টগ্রাম বন্দরে যে সমস্ত জাহাজ ছিল সেগুলোকে, বড়গুলোকে বহির্নোঙরে এবং ছোটগুলোকে উজ্জয়নে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো এখন পর্যন্ত আসলে এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটি এর মধ্যে আছে। গতকালকে সারাদিন আমরা দেখেছি আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড় ধসের যে আশঙ্কা ছিল সেটির কারণে তারা সেখানে মাইকিং করেছেন, অনেকে তারা নিজেরা গিয়ে বুঝিয়েছেন, সব ঠিকঠাক ছিল। কিন্তু আজকে সকাল 8টায় চট্টগ্রামের বাইজিদ এলাকায় একটি নির্মাণাধীন দেয়াল ধসে সাইফুল ইসলাম হৃদয় নামে একজন মারা যান এবং এখন সেখানে ফায়ার সার্ভিসের লোকজন তাদের যে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এর বাইরে এখনো পর্যন্ত আসলে অন্য কোনো রকমের প্রাণহানি কিংবা অতিরিক্ত ভোগান্তির খবর আমাদের কাছে আসেনি। আমরা সার্বক্ষণিকভাবে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছি, হয়তো তারা আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে পুরো বিষয়টি হয়তো কিছুক্ষণের মধ্যে জানাবেন। এ হচ্ছে চট্টগ্রাম থেকে ঘূর্ণিঝড় রিমেলের পরদিনের এই মুহূর্তের আমার কাছে খবর। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসান রিটন।